গল্পের নাম বিকালবেলার বারান্দা। রমেশবাবু বারান্দার ইজি চেয়ারটাতে বসে চশমার কাঁচটা মুছলেন। মফস্বলের এই দুপুরগুলো বড্ড লম্বা হয়, এতটাই লম্বা হয় যে মনে হয় সময় যেন থমকে দাঁড়িয়ে আছে তার পুরনো আমলের দেওয়াল ঘড়িটার মতন। আজকের রবিবার, অনির্বাণের ফোন করার কথা। গত 2 সপ্তাহ কাজের চাপে ছেলেটা ফোনই করতে পারেনি। বেঙ্গালুরুতে বড় চাকরি করে, অনেক দায়িত্ব অনির্বাণের ঘাড়ে। রমেশবাবু বোঝেন, তবু মন তো। তাই সকাল থেকে পকেটে রাখা নোকিয়া ফোনটার দিকে বারবার হাত চলে যাচ্ছে। রান্নাঘরে মালতী পিসি বাসন মাজছে, আওয়াজ আসছে ঠন ঠন। রমেশবাবু চেঁচিয়ে বললেন, ও মালতী, আজ রাতে আর রুটি করিস না, দুপুরে যা ভাত আছে জল ঢেলে দিস, আমি খেয়ে নেব। মালতী পিসি গজগজ করতে করতে বলল, শখ করে বাজার থেকে কাতলা মাছ আনলেন, ছেলে আসবে ভেবে, এখন বলছেন পান্তা ভাত খাবেন। রমেশবাবু দীর্ঘশ্বাস ফেললেন। কথাটা সত্যি। গতকাল রাতেই অনির্বাণের মেসেজ এসেছিল, বাবা কাল হয়তো সারপ্রাইজ দিতে পারি। সেই আশায় আজ সকালে বাজারে গিয়ে বড় একটা কাতলা মাছ কিনে এনেছিলেন। কালিয়া রাঁধা হয়েছে। কিন্তু দুপুর গড়িয়ে বিকাল হতে চলল, ছেলের দেখা নেই, ফোনটাও বেজে ওঠেনি। বিকালের রোদ্দুরটা ফিকে হয়ে আসছে আস্তে আস্তে। রাস্তার উল্টো দিকে চায়ের দোকানে রেডিওতে পুরনো দিনের গান বাজছে। রমেশবাবুর মনে পড়ে গেল, তার স্ত্রী সুমিত্রা এই গানটা খুব ভালোবাসতেন। সুমিত্রা চলে যাওয়ার পর এই বাড়িটা বড্ড বেশি ফাঁকা হয়ে গেছে। অনির্বাণ বলেছিল তবে, বাবা চলো আমার কাছে, ওখানে ফ্ল্যাটে থাকবে, একা কষ্ট করতে হবে না। রমেশবাবু কিন্তু রাজি হননি। এই ভিটে, এই বারান্দা, পাড়ার চেনা মুখগুলো ছেড়ে তিনি খাঁচাবন্দি হতে চান না। তাছাড়া সুমিত্রার স্মৃতি এই বাড়িতে প্রতিটা কোনায় কোনায় রয়েছে। হঠাৎ করে ফোনটা বেজে উঠল। রমেশবাবু চশমা না পরেই তাড়াগড়ি করে ফোনটা তুললেন। হ্যালো, অনির্বাণ? উপাস থেকে যান্ত্রিক গলায় ভেসে আসলো, আপনার রিচার্জ প্ল্যানটি শীঘ্রই শেষ হয়ে যাবে। সেটা শুনে রমেশবাবু ফোনটা কেটে দিলেন। আসলে উত্তেজনার ফানুসের মতন চুপসে গেল। তিনি ফোনটা পাশে রেখে দিলেন। সন্ধে নামছে, রাস্তার ল্যাম্পপোস্টগুলো জ্বলে উঠেছে একে একে। পাড়ার ছেলেরা ফুটবল খেলা শেষ করে ফিরছে। রমেশবাবু উঠলেন, ঘরে গিয়ে আলোগুলো জ্বালালেন। অনির্বাণের ছোট্টবেলার একটা ছবি রয়েছে টেবিলেতে, ধুলো জমেছে হালকা, তবে সেই ধুলোটাকে আঙুল দিয়ে আলতো করে মুছে দিলেন। এক সময় গেটের কাছে গাড়ির হর্ন। রমেশবাবু চমকে দিয়ে জানলা দিয়ে তাকালেন। একটা ওলা ক্যাব এসে দাঁড়িয়েছে। রমেশবাবুর বুকটা ধট করে উঠল। তবে কি গাড়ি থেকে অনির্বাণ নামবে? কিন্তু না, গাড়ি থেকে নামলো পাশের বাড়ির নিতু। কলকাতা থেকে ফিরল হোস্টেলে ছুটি পেয়ে। নিতুকে দেখে ওর বাবা মা এসে জড়িয়ে ধরল। দৃশ্যটা দেখে রমেশবাবু জানালাটা বন্ধ করে দিলেন। রাত প্রায় 9টা বাজে। মালতী পিসি খাবার বেড়ে দিয়ে চলে গেছে। রমেশবাবু খেতে বসলেন সেই কাতলা মাছের কালিয়া দিয়ে। এক গ্রাস মুখে তুলতেই মনে হলো বড্ড নুন কম হয়েছে। সুমিত্রা বেঁচে থাকলে বলতো, তুমি তো নুন ছাড়া কিছুই বোঝো না। ঠিক তখনই ফোনটা আবার বেজে উঠল। এবার আর ভুল নয়, স্ক্রিনে জ্বলজ্বল করছে বাপি। অনির্বাণের ডাকনাম। রমেশবাবু রিসিভ করলেন। হ্যালো বাবা, সরি গো, আজ একদম বেরোতে পারলাম না, শেষ মুহূর্তে একটা ক্লায়েন্ট মিটিং পড়ে গেল। তুমি খেয়েছো? রমেশবাবু হাসলেন, খুব শান্ত ধীর হাসি। হ্যাঁ রে বাবা, খাচ্ছি, তুই খেয়েছিস? না বাবা, এখন অফিসেই আছি, পিৎজা আনিয়েছি। শোনো, সামনের মাসে আমি পাক্কা যাব, ঠিক আছে? বাবা তখন বললেন, আচ্ছা, সাবধানে থাকিস। ফোনটা রেখে দিলেন রমেশবাবু। সামনের মাস আবার একটা একটা করে দিনের অপেক্ষা। তিনি ভাতের থালায় মাছের পিসটা যত্ন করে আলাদা করে রাখলেন। কাল বিড়াল ছানাকে দিয়ে দেবেন, ওরা বলেও ভালোবাসে মাছ খেতে। অন্তত কেউ তো তৃপ্তি করে খাক। বাইরের ঝিঝি পোকা ডাকছে, রাত বাড়ছে। রমেশবাবু জানেন জীবন মানেই এই অনন্ত অপেক্ষা।
আর ছোট ছোট স্মৃতির রোমন্থন। আজকের গল্প এখানেই শেষ করলাম। যদি আপনাদের এই গল্পটা ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্টস করুন এবং ফলো করুন আরও গল্পের জন্য। থ্যাংক ইউ।